রক্তে মাংসে গড়া মানুষ আর দেখতে চাই না। সিংহর মতো বাঁচতে হলে আওয়াজ তুলতে হবে বাঙ্গা পথে, সিংহর মতো বাঁচতে হলে আওয়াজ তুল দুনিয়ার লেতখোর এগো। নমস্কার সবাই। আসলে আপনারা সবাই জানেন যে বাসন সবাই দেয়, কিন্তু বাসন দিয়ে সেটা যে কথাটিকে রক্ষা করতে হইব এই মানুষটা নাই। মানে যদি আমি বাংলাতে কই তাহলে কথা হয়েছে ঠন ঠন, কিন্তু কাজের বেলা কিচ্ছু নাই। ঠিক কইছি নি? কি গো মাসি, আওয়াজ আইনি? ঠিক কইছি নি? একদম ঠিক কইছো বাবা, ঠিক কইছি। কিন্তু আপনারা বিশ্বাস করেন আমার এই মুখটা দেখতে রাখেন, যদি পছন্দ না হয় ভোট দিয়েন না, আর যারা ভাল লাগে না তারা কোন আমি অক্ষণে স্টেজের তে নেমে যাবো। আমার কোনো কিচ্ছু লাগতো না, আমার ভগবানে দিলে আমার কাছে সব আছে, কারণ আমার কাছে মা আছে একটা। এই মাটাই আমার কাছে যথেষ্ট। আমি যদি আপনারা যদি কোনো রকমভাবে যদি সাহায্য না করতাম পারি, তাহলে আমি মারে উত্তর দিতাম পারতাম না। কারণ আমি জানি একটা গরিব মানুষের কি কি দরকার। আসলে আমিও একজন গরিব, এলাকাটা বেশি বুঝবো, একজন গরিব বুঝবো না বড়লোক বুঝবো? গরিব বুঝবো। দিদি দেখছো নি, মাসি ঠিক বুঝে। জীবনে মানুষের থেকে অনেক প্রতিশ্রুতি পাইছো, কিন্তু পাইছো নি ঠিকভাবে? পাইছো না। আজকে তোমরা কইতাছি একজন যাবতীয় মানুষের যা যা লাগবো সবকিছু দায়িত্ব আমার উপরে। যা লাগবো, একটা মানুষের চাল লাগবো, ভাত লাগবো, খাইতে লাগবো, যা লাগে যেই কোনো মানুষের একটা প্রবলেম হইতেছে, কোনো রাত্র দেখবেন না, দিন দেখবেন না, যেই কোনো সময় ইচ্ছা হয়েছে ফোন করে দেন, আপনার ফুলাই তুলবো। দিয়ে দেখছো নি, আমরার মতো মানুষ ওই অক্ষণে উঠছে। অক্ষণে যদি আমরা কোনো বালা কিচ্ছু করে, কথাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একটা কথা বুঝবেন আমরা কোন যুগে আছি। আমরা অন আছি ডিজিটাল যুগে, যেদিকের মধ্যে লজিক আর কাজ দুইটার মধ্যে কোনো রিলেশন নাই। আমরা চাই কাজ করতে, কিন্তু আমরাও সিস্টেমে চলতে হইব। ঠিক নেই? সিস্টেমে চলতে গেলে আমরা সবাই, আমরা যারা মানুষ আছে সবাই, মাসির থেকে শুরু করে কাকু দাদু যারা আছে সবাই সবাই একরকমভাবে আমার লগে লগে চলতে, তাইলে আমি এই কাজটা সব কম করতে পারবো। আওয়াজ আইছে ক্লিয়ার, একদম ক্লিয়ার। সরকার আইছে, সরকার সবাই সাহায্য করবো। এটার মানে এটা না যে তোমরা রাস্তাঘাট ঠিক করানো লাগবো আর তোমরা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করানো লাগবে। নিজে কিছু জিনিসের মধ্যে অ্যাক্টিভ থাকতে হইব। যেমন আমি আইসি যে রাস্তাটা, দেশের রাস্তাটা ভাঙ্গা আসলো, আমি কি কইছি ড্রাইভারে যে আরেকটা রাস্তা দিয়ে চলো, দেখেন কত ইজি হয়ে গেছে গা। তো রাস্তা খারাপ থাকলে রাস্তা পাল্টাই লাও, কিন্তু রাস্তা ভাঙ্গা রাস্তায় ঠিক করানোর মতো প্রতিশ্রুতি আমি দিতে আসি না। রাস্তাঘাট দিয়ে আমি করবো, আমি বছরে যাই না একবার টাউনও, আমার রাস্তাঘাট দিয়ে হইব কিতা? দেখো দিন দিন জিনিসের দাম বাড়বো, এই জিনিসটা কমন ব্যাপার। এটা ছোট থাকতে দেখছি। বয়স কেমন আটকাইতে পারতেছেন গো? কি গো, আপনার বয়স কত? বয়স 62। 62? তো বয়স আপনি ইচ্ছা করলে কি 30 আটকাইতে পারবেন? পারতেন না। তাহলে আমরা এই সবটা জিনিস বুঝি, স্কুল কলেজ সবকিছু জায়গার মতো আছে। এটি কোনো দিন এমন হতো না যে জায়গাতে সরে যাবো। তাহলে কিসের তো আন্দোলন? শিক্ষা ব্যবস্থা নিজে যদি আপনি যদি পড়েন, শিক্ষা ব্যবস্থা করতে খারাপ হইব। আমরা সবসময় দেখছেন নিউজের মধ্যে এত নিউজ দেখছেন, যে মানুষ পড়তে চায় রিস্কাওয়ালার ফুলাও এত পরিশ্রম করে, সে এত মেধা ছাত্র বার হয়ে যায়। তাহলে ফুলা যদি ঠিকভাবে যদি ফলাইতাম পারি, এইসব কোনো কিছুর দরকার পড়তো না। কি কো তুমি, কি কও? কোনো কিছু দরকার পড়তো না। মেধা ছাত্ররা এমনই, মেধা ছাত্ররা সবসময় পরিশ্রম করে সেটি বালা রেজাল্ট করে নেয়, যেই কোনো স্কুলের থেকে কেউ। রাস্তাঘাট দিয়ে আমরা করবো কি? বৈদ্যুতিক বিল নিয়ে এসে অনেক রকমের প্রবলেম হয়েছে। আসলে কি এবার আমরা রিভার্স একটা এনার্জি লিয়ে আইসি, যেটার মধ্যে কোনো সেন্সের কোনো মিল নাই। আসলে কি রিভার্স এনার্জিটার মধ্যে এমন জিনিস হয়েছে যে একবার মোবাইলটা চার্জ দেবেন, এটা দিয়ে সেটা আবার উল্টা আপনি একটা এলইডি বাল্ব চালাতে পারবেন, যেটা 45 ওয়াটের বাল্ব। ঘর যদি ফর্সা থাকে, রান্না যদি করতেন পারেন, আর কোনো টেনশন থাকবো না দিদি, কোনো টেনশন থাকতো না। যেই সমস্যাটা নিয়ে আসছিল এই সমস্যাটাও ক্লিয়ার। বাবু চালের দাম বাড়ালে কিন্তু আমরা মানতাম পারতাম না, চালের দাম কিন্তু বাড়ায়ও না। ঠিক নি দিদি?